বিজেপির ওগুলো তো বুঝতেই পারি না, ওরা হিংসে জ্বলে পুড়ে মরে, সারাক্ষণ হিংসে করছে মমতা ব্যানার্জিকে। তার পেছনে লেগে তো কোনো লাভ নেই। যদি ক্ষমতা থাকতো আমি ওই যারা করেছিল তাদের একদম শেষ করে দিতাম, তাদের বাঁচার অধিকার নেই। মালদার একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিজেপির নেত্রী তাদের কাঁদতে দেখেছি, এবং মণিপুরের ঘটনা নিয়ে বিজেপি নিশ্চুপ। কি বলবেন আপনি? দেখো, সত্যি কথা বলতে কি, এইসব রাজনীতি আমি বুঝি না, একদমই বুঝি না। এই যে কে, আর বিশেষ করে বিজেপির ওগুলো তো বুঝতেই পারি না, ওরা হিংসে জ্বলে পুড়ে মরে, সারাক্ষণ হিংসে করছে মমতা ব্যানার্জিকে, কিন্তু মানে হয় না, এগুলোর কোনো মানে হয় না। পুরুলিয়া ও নিয়ে মমতা ব্যানার্জি কাজ ভুল করছে, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা কাজ করছে, এই যে বলে বেড়াচ্ছে না, এগুলো ঠিক নয়। আমি হাত জোর করে তাদেরকে বলছি, ভাই ঠিক করো, ঠিক করো। রাজনীতি শুধু এইরকম করলে হয় না। একটা মানুষ যে আজ এত বছর ধরে, সবার একদিনে সব করা যায়? সারা পশ্চিমবাংলায় যা করেছেন উনি যথেষ্ট করেছেন, আরও থাকলে আরও করবেন, কিন্তু তাই বলে তার পেছনে লেগে তো কোনো লাভ নেই। তাকে শুধু শুধু অকারণে কষ্ট দেওয়া, এটা বোধহয় ঠিক নয়। এটা থেকে আমার মনে হয় আপনাদের ঠিক মতন চলা উচিত। ঠিক মতন বলতে কেমন, আপনারা বুঝুন যে আমরা কি ঠিক বলছি, ঠিক করছি, এটা নিজের মনে নিজেকে প্রশ্ন করুন। আমি যেমন রাজনীতি করি না, কিন্তু মমতা ব্যানার্জির এই তৃণমূলের কোনো কিছু যদি অনুষ্ঠান হয় বা কিছু হয়, আমি আসি কেন? ওই মানুষটাকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি। আমি দেখেছি যে একটা মেয়ে হয়ে আমরা যা করতে পারিনি, সেও একটা মেয়ে, সে কি করে এই কাজ করলো, কোথা থেকে আজ কোথায় এলো, তার এত বুদ্ধি কি করে হয়? হ্যাঁ, সে শিল্পর জন্য সে গান গাইতে পারে, সে আঁকতে পারে, সে এমনকি নাচতেও পারে। এই বয়সে তার যেসব উনি করেন, এটা করে দেখাও না অন্য কেউ। মণিপুরের যে কাণ্ড, যে নক্করজনকভাবে দুজন মহিলাকে তার শ্লীলতাহানি এবং গণধর্ষণের পরে যে রাস্তায় ঘোরানো হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিজেপি শাসিত মণিপুর ডবল ইঞ্জিন সরকার, এবং এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের বারবার দাবি করছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি লিডাররা। কি বলবেন এই মণিপুর কাণ্ড নিয়ে? আমি কিছু বলবো না। অনুভব হচ্ছে আপনার? আমার অনুভব হচ্ছে যে আমার যদি ক্ষমতা থাকতো আমি ওই যারা করেছিল তাদের একদম শেষ করে দিতাম, তাদের বাঁচার অধিকার নেই, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন সত্যি কথা বলতে রাগ হতে পারে, কিন্তু আমরা তো কিছু করতে পারবো না। দেখা যাক কি করে, কি হয়।